হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হইচই রিলিজ হয়েছে 5 তারিখে একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হলো বিজয়া, যাতে স্বস্তিকা মুখার্জি মেন লিড চরিত্রে আছে। তো এই সিরিজটি কমপ্লিট করলাম। কীরকম লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই সিরিজটি? তো বিজয়া সিরিজটি আমি যদি এক লাইনে বলি ছোট করে, আমার এই সিরিজটি কিন্তু একটা ডিসেন্ট সিরিজ মনে হয়েছে। আমি বলবো না যে খুব আহামরি কিছু, কারণ এর যে প্লটটা ঠিক আছে সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এতে যে জিনিসটা দেখিয়েছে সেটা কিন্তু খুবই রেলিভেন্ট এবং খুবই একটা নোংরা জিনিস যেটা এই সিরিজটাই দেখিয়েছে। ঠিক আছে, সেটা খুবই কিন্তু রেলিভেন্ট তো অবশ্যই, তার পাশাপাশি এই যে জিনিসটা যেটা দেখাচ্ছে এই সিরিজটা, এটা কোথাও না কোথাও গিয়ে এখনকার দিনেও অনেক হয়, অনেক বাইরে অনেক জায়গায় হয়, যেটা এই সিরিজটাকে দেখাচ্ছে। এবং এই সিরিজের মেন গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে ওইটা, যে ওই যে জিনিসটা দেখিয়েছে এই সিরিজে সেইটা যেন বন্ধ হয়। এবং এটা কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে একটা ক্রাইমের মধ্যেই পড়ে, এবং এই ক্রাইমটাও কিন্তু অনেকই একটা বড় ক্রাইম, কারণ এই ক্রাইমের যে শিকার যারা হয় তারা কিন্তু শুধু একমাত্র তারাই বুঝতে পারে যে এই জিনিসটা যখন তাদের সাথে ঘটে সেটা কীরকম হয়, এবং সেটা একটা স্টুডেন্টদের ওপর কীরকম কী ছাপ ফেলতে পারে। তো সেই জিনিসটা কী, সেই জিনিসটা আমি বলবো না, সেটার জন্য আপনাদেরকে সিরিজটি দেখতে হবে। তো এই সিরিজের মেন বিষয়টা আমি বলছি, যে একটা স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট, সে একদিন উপর থেকে পড়ে যায়। এবার তার মাকে ডাকা হচ্ছে, এবার এটা সুইসাইড নাকি প্ল্যান করে করা একটা জিনিস, এবং তার পেছনে কী কারণ সেটা জানার জন্য এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজে 3 ঘন্টা লেন্থের একটা সিরিজ, ঠিক আছে, কিন্তু সিরিজটা এপিসোডগুলো খুব ছোট ছোট, তাই জন্য আপনাদের কত বোর হবে না। তবে হ্যাঁ, এই সিরিজটা কিন্তু আমি বলবো সব অডিয়েন্সের হয়তো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, কারণ এই সিরিজটা যে জিনিসটা দেখাচ্ছে সেটা আমরা সকলে অলরেডি জানি, এটা অনেক সিরিজে দেখেওছি, কিন্তু এইখানে যেভাবে প্রেজেন্ট করেছে সেই জিনিসটা কিন্তু খুব ভালো। এখানে কিন্তু একটু ডিটেলিংয়ে দেখিয়েছে এবং জিনিসগুলোকে সাটেল ওয়েতেই দেখিয়েছে, কিন্তু খুব এটা স্লো পেসভাবে দেখিয়েছে এবং খুব ভালো গঠন করে দেখিয়েছে। তো এইখানে কি বলবো, এই যে জিনিসটা যেটা এই সিরিজে হচ্ছে, যে জিনিসটা মেন এই সিরিজটার প্লট, সেটা কিন্তু খুব যে একদম মারাত্মক লেভেলে গিয়ে দেখি সেটা না, কিন্তু তবে আপনি যেটুকুই দেখবেন এই সিরিজটাতে সেটা কিন্তু আপনি খুব ভালো করে রিলেট করতে পারবেন। যদি কেউ প্যারেন্টস হয়, যার ছেলে মেয়ে অলরেডি বাইরে হোস্টেলে থাকে বা কলেজে পড়ছে, তারা খুব ভালো করে রিলেট করতে পারবে, এবং কলেজ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা এমনি থাকে, ঠিক আছে, তারাও বুঝতে পারবে যে এই সিরিজটা অ্যাকচুয়ালি কী দেখাতে যাচ্ছে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। এই সিরিজটার যে মেসেজটা সেটাই ইটসেলফ খুব গুরুত্বপূর্ণ। এবার যদি আমি কথা বলি সিরিজের পারফরমেন্স বা এক্সিকিউশন এসব নিয়ে, আমি যদি পুরো সিরিজটার মেকিং নিয়ে কথা বলি, তো পারফরমেন্স এখানে স্বস্তিকা মুখার্জি মায়ের চরিত্রে ব্যাপক অভিনয় করেছে, সে দারুণ অভিনয় করেছে। তার চরিত্রটা আমরা যতক্ষণ দেখি কোথাও মনেই হয়নি সে অ্যাক্টিং করছে, একদম নর্মাল একটা, যেহেতু স্বস্তিকা মুখার্জি খুব দারুণ একটা পারফরমার, সে একদম যে অ্যাক্টিংটা করছে সেটা কিন্তু খুবই একটা রিয়েলিস্টিক, খুবই একটা সুন্দরভাবে সে এটাকে পুল আপ করছে, একদম একবারের জন্য মনে হবে না সে অ্যাক্টিং করছে। এবং এখানে সাপোর্টিং কাস্ট, এবং যেহেতু আমি বলেছি কি যে ওয়েব সিরিজ কিন্তু খুবই অ্যাক্টারদের ওপর নির্ভর করে, কারণ তারা যেরকম পারফরমেন্স দেবে সেরকম হিসাবেই কিন্তু উঠে আসবে, এবং ওয়েব সিরিজে সেইটাই অনেকটা গুরুত্বপূর্ণ। এবং এখানে যারা সাপোর্টিং কাস্ট আছে বা এখানে যে অ্যান্টাগনিস্ট আছে তারও চরিত্র কিন্তু খুব ভালো, সে কিন্তু ভালো ডেঞ্জারাস মনে হয়, এবং একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বা একটা যে খুব থ্রিলার সিনেমার ভিলেন এরকম না, কিন্তু তাকে এই যে সিরিজটায় তাকে যেভাবে ব্যবহার করে সেটা কিন্তু বেশ ভালো, সেটা কিন্তু বেশ ডেঞ্জারাস, বেশ দেখে মনে হয় যে না একটা অ্যান্টাগনিস্ট হিসাবে মানাচ্ছে। এখানে সাপোর্টিং কাস্টে যারা আছে আমি যদি বলি তাদেরকে একটু ছোটো ছোটো স্পেস পেয়েছে, কিন্তু ঠিক আছে, তাদের যেরকম দিয়েছে সেই হিসাবে ঠিক ভালোই লাগবে, এমন নয় যে এখানে অ্যাকচুয়ালিতে অন্য কাউকে সেরকম স্পেস দেয়নি, তাদের কিছু করার ছিল না। এখানে মেন ফোকাস স্বস্তিকা মুখার্জির ওপর এবং তার ছেলের ওপর, ঠিক আছে, তো সেইখানেই মেন ফোকাস করেছে, এবং সিরিজটা আমি বলবো ভালো করেছে যে স্বস্তিকা মুখার্জির ওপর পুরো এটাকে দিয়েছে। এখানে একটা মা ছেলের ইমোশন দেখিয়েছে, ঠিক আছে, একটা মা একটা ছেলের জন্য কতটা অবধি লেভেল পর্যন্ত যেতে পারে, তাদের মধ্যে যে ইমোশন, তাদের মধ্যে যে বন্ডিং, এখানে বন্ডিংটা খুব ভালো করে দেখিয়েছে, এটা মা ছেলের মধ্যে যে বন্ডিংটা এখানে দেখিয়েছে সেটাও কিন্তু খুব ভালো। এবং সত্যি বলছি স্বস্তিকা মুখার্জি সে দারুণ পারফর্ম করেছে এইখানে, এবং পুরো সিরিজটা তাকে নিয়েই চলতে থাকে, সেই একার কাঁধের ওপর টেনে সিরিজটাকে তুলেছে। এবং সিরিজটা খুব ছোট, আপনাদের কোথাও কিন্তু বোরিং মনে হবে না। তবে হ্যাঁ, যারা এরকম স্লো পেস সিরিজ দেখতে অভ্যস্ত নয় তাদেরকে হয়তো ভালো নাও লাগতে পারে। আমার কাছে একটা ডিসেন্ট সিরিজ মনে হয়েছে, ঠিক আছে, মাঝখানের দিকে হয়তো আপনার একটু বোর মনে হবে যে স্লো অনেকটা, ঠিক আছে, কিন্তু সিরিজটা লাস্ট পর্যন্ত দেখবেন একটা মোটামুটি সিরিজ মনে হবে আমার, কিন্তু যে এক্সট্রা অর্ডিনারি হেভি বিশাল কিছু ব্যাপার এরকম না, আমার এটা ঠিকঠাক মনে হয়েছে, একবার দেখা যায় ভালো করে এরকম আমার মনে হয়েছে। তো
আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, হইচই অ্যাভেলেবেল আছে। তো আপনাদের কি বক্তব্য, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা দেখেননি তারাও দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স আপনাদের কতটা ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।